এই দেখুন বন্ধুরা, আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, পরোটাটা কত সুন্দর নরম হয়েছে। দেখুন মুঠো করার পরে দেখুন পরোটাটা দেখুন লেয়ারে লেয়ারে কত সুন্দর ছেড়ে যাচ্ছে। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন পরোটাটা কত সুন্দর নরম হয়েছে। মাত্র একটা ডিম দিয়ে কতগুলো পরোটা হয়ে গেল, একদম রেস্টুরেন্টের মতন একেবারে নরম। সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একেবারে নরম তুলতুলে রেস্টুরেন্টের মতন করে পরোটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই রেস্টুরেন্টের মতন পরোটাটা কীভাবে বানাই, আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারাও খুব সহজেই বাড়িতে রেস্টুরেন্টের মতন পরোটা বানিয়ে নিতে পারবেন। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি ময়দাটা মাখিয়ে নেব। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। দেখুন বন্ধুরা, ময়দাটা আপনারা কম বেশি আপনাদের ইচ্ছে মতো নিয়ে নিতে পারেন। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচের মতো চিনি দিয়ে দেব। লবণ আর চিনিটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, লবণ আর চিনিটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মাঝখানটা একটু জায়গা করে নেব। এবার দেখুন এই যে মাঝখানটায় জায়গা করে নিয়েছি, এর মধ্যে জল দিয়ে দেব। জলটা আমি হাত ছোঁয়া গরম জল নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। রেস্টুরেন্টের মতো নরম তুলতুলে পরোটা বানাতে হলে কিন্তু ডিমটা অবশ্যই দেবেন। ডিমটাই জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডিমটা আমি জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ময়দাটা মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, রুটি পরোটা করলে যেইভাবে ডো তৈরি করি সেইভাবে ডো তৈরি করলে কিন্তু হবে না। এই ডোটা কিন্তু একটু নরম করে বানিয়ে নিতে হবে। ময়দার ডোটা যত নরম হবে তবে কিন্তু পরোটা নরম তুলতুলে হবে। এই দেখুন বন্ধুরা, পরোটার জন্য ডোটা দেখুন একেবারে নরম করে মাখিয়ে নিয়েছি। দেখুন একবারে চিটচিটে আঠালো ভাব হয়েছে। হাতের মধ্যে দেখুন এইভাবে জড়িয়ে যাচ্ছে। এবার আমি এই ডোয়ের মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে মাখিয়ে নেব, তাহলে এই হাতের মধ্যেও এইভাবে লেগে যাবে না, থালার মধ্যেও লেগে যাবে না। এই দেখুন বন্ধুরা, তেল দিয়ে মাখানোর পর দেখুন হাত দিয়েও ছেড়ে গেছে, আর দেখুন থালা থেকেও কিন্তু ডোটা ছেড়ে আসছে। এবার আমি এটা ঢাকনা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। আমি হাতের মধ্যে একটু সাদা তেল মেখে নিয়েছি। এবার আমি এই ডোটা একটু হাত দিয়ে ডোলে ডোলে মেখে নেব। এই দেখুন বন্ধুরা, ডোটা নরম হলেও কিন্তু হাতের মধ্যে দেখুন আর লেগে যাচ্ছে না। দেখুন বন্ধুরা, ডোটা আমি হাত দিয়ে ডোলে ডোলে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এই ডো থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এইরকম সাইজ করে আমি লেচিগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, সব লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি রুটির মতন করে বেলে নেব। দেখুন প্রচুর মেঘ করেছে ওই দিকটা, বৃষ্টি চলে আসবে, আর বৃষ্টি আসলে এখানটা পুরো ঝাপটায় ভিজে যায়, খুবই অসুবিধা হয়। এটা কিন্তু আমি ময়দা দিয়ে বেলবো না, আমি একটু অল্প করে তেল বুলিয়ে নিয়েছি, বেলে নেব। এই দেখুন বন্ধুরা, বেলে নিয়েছি। এবার আমি এর ওপরটা হালকা করে একটু তেল লাগিয়ে নেব। দেখুন হালকা করে তেল লাগিয়ে নিয়েছি। এবার একটু ময়দার গুঁড়িও ছড়িয়ে দেব উপর দিয়ে। এবার আমি এই মাঝখানটা দিয়ে এক সাইড কেটে নেব, দিয়ে এবার এটা আমি গুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি গুটিয়ে নেব।
এই দেখুন বন্ধুরা গুটিয়ে নিয়েছি, দিয়ে মুখটা এরকমভাবে একটু জুড়ে দেব, দিয়ে এটা আবার আমি গোল করে নেব। এই দেখুন বন্ধুরা গোল করে নিয়েছি। এইভাবে আমি সব লেচিগুলো আগে তৈরি করে নেব। এখানে আমি সব লেচিগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে আমি উনুনটা জ্বালিয়ে নেব। এবার একটা করে বেলে নেব আর সঙ্গে সঙ্গে ভেজে নেব। বন্ধুরা উনুনটা আমি জ্বালিয়ে নিয়েছি, এবার আমি উনুনের মধ্যে তাওয়া বসিয়ে দেব। এবার তাওয়াটা গরম হতে হতে আমি পরোটা বেলে নেব। এবার ঢাকনাটা খুলে একটা লেচি নিয়ে নেব, দিয়ে এবার আমি লেচিটা মোটা করে বেলে নেব। এই পরোটাগুলো কিন্তু খুব পাতলা করে বেললে হবে না, মোটা করে বেলে নিতে হবে। এই দেখুন বন্ধুরা আমি মোটা করে পরোটাটা বেলে নিয়েছি। দেখুন এদিকে তাওয়াটাও গরম হয়ে গেছে, পরোটাটা দিয়ে দেবো তাওয়ার মধ্যে, দিয়ে আমি দুপাশটাকে একটু সেঁকে নেব। এক পিঠটা সেঁকা হয়ে গেছে আর এক পিঠটা উল্টে দেব। এই পিঠটা সেঁকা হয়ে গেছে, উল্টে দেব। এই দেখুন বন্ধুরা দু পিঠটা আমি হালকা করে সেঁকে নিয়েছি। এবার আমি তেল দিয়ে ভেজে নেব। তেল দিয়ে দেব। তেল দিতে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে দেখুন। এবার এটা উল্টে দেব। এবার পরোটাটা আমি তেলে ভালো করে ভেজে নেব। আর পরোটাটা ভাজার সময় কিন্তু উনুনের জালটা মিডিয়াম রাখতে হবে, খুব বেশি জাল দিলে কিন্তু পরোটা পুড়ে যাবে। আর দেখুন বন্ধুরা দু পিঠটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা পরোটাটা ভাজার পর কত সুন্দর কালার হয়েছে দেখুন। এর মধ্যে ডিম দেওয়া আছে বলে সেই জন্য কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবার আমি এই পরোটাটা তুলে নেব। বাকিগুলো সব একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা আবার একটা পরোটা ভাজা হয়ে গেল, তুলে নেব। দেখুন বন্ধুরা সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি পরোটাটা কত সুন্দর নরম হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে দেখুন, একদম হাতের মুঠোর মধ্যে হয়ে যাচ্ছে। আর দেখুন এটা মুঠো করতে দেখুন একদম ভাজে ভাজে দেখুন কত সুন্দর ছিঁড়ে যাচ্ছে দেখুন। এই দেখুন রেস্টুরেন্টে কিন্তু এইরকম মোটা মোটা এরকম নরম পরোটা হয়। আর এই পরোটাগুলো খেতেও খুব ভালো লাগে। এই পরোটাটা আপনারা যে কোনো তরকারির সঙ্গে খেতে পারেন। আলু এই দেখুন বন্ধুরা পরোটাটা কত সুন্দর ছিঁড়ে গেছে দেখুন। খুব সুন্দর নরম হয়েছে। সত্যি বন্ধুরা পরোটাটা খুব সুন্দর নরম হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর স্বাদ লাগছে। ডিম দেওয়া আছে বলে ওই জন্য খেতেও স্বাদ লাগছে। তো বন্ধুরা দেখলেন আপনারা একটা ডিম দিয়ে কতগুলো পরোটা হয়ে গেল। তো আপনারাও বাড়িতে এইভাবে পরোটা বানিয়ে নেবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।